48 শ্লোক থেকে। मैत्रेय उवाच त आत्मजोगपतयो आदिराजेन पूजिता शीलं तदीयं संसन्त ख्यः भवन् मसतां नृणाम्। मैत्रेय उवाच त आत्मजोगपतयो आदिराजेन पूजिता शीलं तदीयं संसन्त ख्यः भवन् मिषतां नृणाम्। मैत्र ऋषि बोलें এইভাবে পৃথু মহারাজের দ্বারা পূজিত হয়ে ভগবত ভক্তির উপদেষ্টা 4 কুমারগণ তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। তারা রাজার গুণের প্রশংসা করতে করতে সর্বসমক্ষে আকাশ মার্গে উত্থিত হয়েছিলেন। তো এর আগের ক্লাসে আমরা শুনেছি পৃথু মহারাজের কুমারদের প্রশংসা, তাদের আগমনের কারণ এবং তাদের উপদেশের প্রশংসা করেছেন এবং তাদের দক্ষিণা প্রদান করে তাদের খুশি করেছেন। অনেক বড় দক্ষিণা, পুরো রাজ্য সেই সঙ্গে বলেছেন আপনাদের দেওয়া এই রাজ্য উচ্ছিষ্ট স্বরূপ আপনাদের কি করে দান করতে পারি, আলোচনা হয়েছে। এখন তো আত্মযোগয় আদি রাজেন পূজিতা, তো আদি রাজা পৃথু মহারাজের আত্মযোগ সম্পন্ন যে সম্মান, যেভাবে সনত কুমারের উদ্দেশ্যে তিনি স্তুতি গেয়েছেন, প্রশংসা করেছেন, পূজা করেছেন, সম্মান প্রদর্শন করেছেন, এ আত্মজ্ঞান আত্মযোগ, আত্মযোগের দ্বারা আত্মযোগের কি বলে আত্মযোগ জ্ঞান মানে তার দ্বারা প্রশংসিত এই যে জ্ঞান গীতা ভাগবতম সমর্থন করেছে। তা আমরা যখন যা কিছু লোককে উপদেশ দেব বা কখনো প্রশংসা করব, সেটা যেন যুক্তি এবং শাস্ত্র যুক্তির আধারে হয়ে থাকে। কিছু কিছু লোক নিজের প্রশংসা বা তোষামতি করার জন্য কিছু কিছু এমনি লোকে প্রশংসা করে, আপনি যা বলেছেন না, জাস্ট উস্কাতে থাকে। এটা তার তোষামত বলে না, কিছু সম্মান বা কিছু প্রাপ্তির আশায় তাকেও। কিছু লোক আছে এই পার্টির প্রশংসা, যত খারাপ করুক না কেন সে পার্টির প্রশংসা করবে। আবার কিছু লোক আছে যাকে পছন্দ করে না, সে যত ভালো কিছু করুক না কেন তার নিন্দা করবে। বাংলায় একটা কথা আছে, যাকে দেখতে নারী তার চরণ বাঁকা, তার সব কিছু বাঁকা মনে হয়, চাল চলন কথাবার্তা যা বলে এটা হলোই নাকি। আমি দেখছিলাম মায়াপুরে কিছু অন্য মঠের ভক্ত এসেছিলেন। আপনারা জানেন মায়াপুরে আমাদের রাধা মাধবের কত সুন্দর সিঙ্গার করা হয়, যে কেউ তার প্রশংসা করবে। নিখুঁত সিঙ্গার, নিখুঁত একদম ভগবানের শরীরের সঙ্গে, কাপড়ের সঙ্গে, গয়নাগাটি, ফুলের মালা, তারপরে বিভিন্ন নকশা ভগবানের শরীরে, সব কিছু ম্যাচিং
ম্যাচিং করে করা। বর্তমানে এখন ম্যাচিং ড্রেস পরে না ছেলেরা বা মেয়েরা, একদম পায়ের নখের কালারের সঙ্গে, জুতোর সঙ্গে, পোশাকের সঙ্গে চোখের কালার পর্যন্ত, ঠোঁটের কালার, নখের কালার ম্যাচিং। তো ভগবানকে সেই রকম নিখুঁত শৃঙ্গার করে পূজারীরা। আর প্রতিদিন নতুন নতুন শৃঙ্গার, নতুন নতুন মালা, নতুন নতুন পোশাক, নতুন নতুন গয়নাগাটি, নতুন নতুন আকারে সাজানো হয়, যাকে বলে শৃঙ্গার আরতি। ঠিক সকাল 7টায় আমাদের মায়াপুরের মন্দিরে, বা আমাদের বাকি মন্দির একটু টাইম হেরফের থাকে, কোনো মন্দির 7:30টায়, কোনো মন্দির 7:15, মায়াপুরে 7টায়। এত সুন্দর নিখুঁত শৃঙ্গার, দর্শনীয়। কিন্তু যারা একটু ঈর্ষালু মনোভাব, এটা সাজানো হয়েছে নাকি, আরো সুন্দর সাজানো যেতে পারতো রাধারানীকে, বলেই এটা কিছু নিন্দুক থাকে, তারা সবসময় নিন্দা করে। কিন্তু আবার কিছু লোক আছে তারা ফায়দা লুটার জন্য, ভালো মানুষের সঙ্গে ভালো মানুষ, খারাপ মানুষের সঙ্গেও ভালো, ভালো ভালো ভালো, আরো ভালো, আরো ভালো। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একটা গল্প শুনিয়েছেন, ভাবছি আপনাদের সঙ্গে শেয়ার করব। একজন জমিদার ছিল, তার একজন কর্মচারী ছিল। জমিদার বাবু বলছেন, বলতো গোপাল, আলুটা কেমন? আমার তো মনে হয় আলুটা খুব ভালো, কেন আলু ছাড়া তো বাঙালির পেটই ভরে না, মন ভরে না, আর রাঁধুনি রান্না করতে গিয়েও তার মন ভরে না। সব তরকারিতে আলু, এমনকি বর্তমান ভাতেও আলু দিচ্ছে, মানে আলু ভাতে সিদ্ধ না, কিন্তু বড় বড় আলু কেটে দিচ্ছে ভাতে। ভাতটা বাকি ছিল, এখন ভাতেও ঢুকে গেছে আলু। বিরিয়ানিতে বড় বড় আলু, ভাতে আলু, ভাজায়, চচ্চড়ি, ঝালে, ঝোলে, টকেও আলু দিচ্ছে। আর মিষ্টিতে পায়েসও আলু, আলুর পায়েস হচ্ছে, একাদশীতে আলুর পায়েস। আলু। তখন সেই জমিদারের কর্মচারী গোপাল, হ্যাঁ মশাই, আলু তো আমাদের খাদ্যের পরমাত্মা বলতে পারেন, আলু ছাড়া কোনো কিছু খাবারই হয় না। হ্যাঁ, ভাতে দিন, ঝালে দিন, ঝোলে। আর যদি একটু আলু পোড়া হয়, কাঁচা সর্ষে তেল দিয়ে, শুকনো লঙ্কার ভাজা দিয়ে যদি একটু মেখে দেওয়া হয় না, কি টেস্ট তার। তখন বলছে, হ্যাঁ, জমিদার বলছে, হ্যাঁ আলু ভালো, কিন্তু একটা খারাপ, আলু সুগার হয়। তখন বলে, আর বলবেন না রাজা, সুগার মানে এ ডায়াবেটিস, সুগার, যত কিছু রোগ আছে, এ হচ্ছে সব রোগের মূল হচ্ছে আলু। আর জানেন, আলু খেলে পেট গরম হয়, একদম অপদার্থ পদার্থ। এই তো শুধু বাঙালির একটু আলু খায়, আর অন্যান্য রাজ্যে আলুর এত কদর নেই, জানেন। তো রাজা কথা ঘুরিয়ে বলছেন, আচ্ছা বেগুনটা কেমন? বেগুনটা তো খুব ভালো, তাই না? বেগুনের ভাজা, ঝোল, ঝাল, বেগুনের যদি একটু সর্ষে বেগুন করা হয়, যদি একটু পোস্ত বেগুন করা হয়, হ্যাঁ, তার চেয়ে কি টেস্ট। বলছে, আর বলবেন না, বেগুন মানেই তো, হ্যাঁ, বেগুন এই শীতের দিনে একটু যদি বেগুন পোড়া হয়, বেগুন পোড়া আর ওই ধনেপাতা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে যদি মেখে দেওয়া হয় না রাজামশাই, গরম ভাতের সঙ্গে মাখন যায় কোথায়, কি টেস্ট। আমার মুখে যেন জিভে জল এসে গেল। তখন
রাজা বলছে, হ্যাঁ বেগুনের অনেক গুণ, কিন্তু একটা কথা আমি শুনি, বেগুন খেলে না চুলকানি হয়, বেগুন অনেকে খায় না। তখন গোপাল বলছে, আর বলেন না, তাই জন্যই তো তার নাম বেগুন, তার কোনো গুণ নেই, কোনো গুণ নেই। বেগুন, অনেক লোকই বেগুন খায় না, অনেক লোক বেগুন খেতে গিয়েই তার চুলকানি শুরু হয়ে যায়, একদম বেকার জিনিসটা। তখন রাজা বলছে, গোপাল একটু বসো বসো, আচ্ছা বলো তো তুমি কি বলতে চাইছো? আমি যখন বললাম আলু ভালো, আলুর এত প্রশংসা করলে যে আলু ছাড়ার কোনো খাবারই নেই। যখন বলে আলু খারাম, এমন তাকে নর্দমায় ফেললে, খারাম মানে জঘন্য। যখন বললাম বেগুন ভালো, বেগুন তো মাখনের থেকেও শ্রেষ্ঠ। আর যখন বললাম বেগুনের খেলে চুলকানি হয়, তুমি তার একদম কি না করলে, বেগুন যার কোনো গুণ নাই, তুমি কি বলতে চাইছো? তখন কাকুমাকু হয়ে গোপাল বলছে, দেখুন রাজামশাই, আমি বেগুনেরও চাকর নই, আলুরও চাকর নই, আমি তো মশাই আপনার চাকর। আপনি যেরকম যেরকম বলবেন আমি তাতেই একটু হাওয়া দিই। তো সেটাই হচ্ছে প্রশংসা, সেটাই বলতে চাইছেন। আত্মযোগ পতয় আদি রাজেন পূজিতা। আদি রাজা যে প্রশংসা, সংসন্ত প্রশংসা করেছিলেন, ওটা কিন্তু ছিল, এটা কিন্তু গীতা ভাগবতমের সিদ্ধান্ত যুক্ত, শাস্ত্র দর্শন যুক্ত। সেজন্য যা কথা বলা হবে, যা আমরা প্রচার করব, তা যেন শাস্ত্র যুক্তি দিয়ে বোঝানো হয়। এমন নয় যে আমার মন গড়া কিছু বলে দিলাম, যত মত তত পথ যায়, কোনো একটা করলেই হলো। জীবে প্রেম মানে সব জীবকে ভালোবাসবে আর নিজে অন্যান্য জীবকে কেটে খাবো, মন গড়া কথা অনেকের ভালো লাগতে পারে। এই তো তোষামদি করার অনেক লোক, হ্যাঁ হ্যাঁ আমাদের ভোগের জন্য কত সুন্দর কথা বলেছেন, কিন্তু এটা কি আত্মযোগ? আমি যে লোককে বলছি হরি নাম করতে, আমি যে লোককে বলছি নিরামিষ খেতে, সেটা কি শাস্ত্রে লেখা আছে? সেটা কি শাস্ত্রের দর্শন যুক্ত? তার পিছনে কি যুক্তি আছে? হ্যাঁ, আত্মযোগ। আর শীলম তদীয়ম সংসন্ত, এবং এই যে পৃথু মহারাজের গুণের প্রশংসা, তিনি কত বড় গুণী ব্যক্তি ছিলেন, এই প্রশংসা করতে 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 খেয় ভবন মিশতাম নির্ণম। খেয় মানে হচ্ছে আকাশে, সেই চতুর্কুমার যেখান থেকে এসেছিলেন সেখানেই নারদ মুনি, চতুর্কুমার, এনারা এই মাটিতে চলাফেরা করেন না, কিন্তু বা গাড়ি ঘোড়ায় চলাফেরা করেন না, আকাশ মার্গে বিচরণ করেন। তাদের পা মাটি স্পর্শ করে না। মাটি স্পর্শ তো আমরা করি, আমরা যারা পাপী। আকাশে মিশতাম নৃণাম, আকাশ মার্গে তিনি উঠে গেলেন। আর এখানে সমস্ত পারিষদ, রাজার পারিষদ, রাজা সহ কেবল আকাশ মার্গে তাকিয়েই থাকলেন। বলা হয় যে, তাৎপর্য প্রভুপাদ লিখছেন, দেবতারা কখনো পৃথিবী পৃষ্ঠ স্পর্শ করেন না, তারা কেবল অন্তরিক্ষে বিচরণ করেন। নারদ মুনি আদি কুমার আদি মহর্ষিদের অন্তরিক্ষে বিচরণের জন্য কোনো রকম যানের আবশ্যকতা হয় না। সিদ্ধলোকের অধিবাসীরাও বিনা যানে অন্তরিক্ষে বিচরণ করতে পারেন, কারণ তারা সব রকমের যোগ সিদ্ধি লাভ করেছেন। পূর্ণরূপে যোগ সিদ্ধি এই প্রকার মহাপুরুষদের আর আজকাল পৃথিবীতে দেখা যায় না, কারণ এখানকার মানব সমাজ তাদের উপস্থিতির যোগ্য নয়। কুমারগণ কিন্তু পিতু মহারাজের চরিত্রের,
তার মহান ভক্তির ও বিনিময়ের প্রশংসা করেছিলেন। পৃথু মহারাজ যেভাবে তাদের পূজা করেছিলেন তার ফলে কুমারগণ তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। পৃথু মহারাজের কৃপার প্রভাবেই তার প্রজারা কুমারদের অন্তরিক্ষে বিচরণ করতে দেখতে পেয়েছিলেন। পৃথু মহারাজের কৃপার প্রভাবে এই কুমারদের সাধারণ লোক দর্শন করতে পারে না, সাধারণ লোকের দৃষ্টিগোচর হয় না। কেবল পৃথু মহারাজের কৃপার প্রভাবে। যেরকম উদাহরণ দেওয়া যেতে পারে শিল প্রভুপাদ। এই যে আমরা গীতা ভাগবতম পড়ছি, শুনছি, বুঝছি, এ প্রভুপাদের কৃপা। না কখনো গীতা পড়তাম, না কখনো ভাগবতম পড়তাম, না বুঝতাম। আজ গীতা ভাগবতম পড়ে, গীতা ভাগবতম পরে কোর্স করে আমরা গীতা ভাগবতমের উপরে পাঠ দিচ্ছি। এ সবই প্রভুপাদের কৃতিত্ব। প্রভুপাদের নিজ পার্ষদ যারা আমার গুরুবর্গ রয়েছেন, শ্রীশ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ, শ্রীশ্রীমৎ ভক্তি চারু স্বামী গুরু মহারাজ, শ্রীশ্রীমৎ শুভক স্বামী গুরু মহারাজ, শ্রীশ্রীমৎ ভক্তি বিকাশ স্বামী গুরু মহারাজ, গোপাল কৃষ্ণ গোস্বামী গুরু মহারাজ, যত গুরুদেব আছেন, প্রভুপাদের শিষ্য যারা রয়েছে, তাদেরই কৃতিত্ব। তারাই অহেতুকি কৃপা করে আমাদের ভিতরে এই জ্ঞানকে প্রকাশ করেছেন। এই গীতা ভাগবতম পড়ার শক্তি, বুদ্ধি, স্বীকৃতি দিয়েছেন। তো সেজন্য এখানে বলছেন পৃথু মহারাজের কৃপায়, পৃথু মহারাজের কৃপায় পৃথু মহারাজের ভক্তরাও, পৃথু মহারাজের পার্ষদরাও তারা সেই চতুর্কুমারকে দর্শন করতে সক্ষম হয়েছিলেন। তো আত্মযোগ পতয় আদি রাজেন পূজিতা শীলম তদীয়ম সংসন্ত খেয় ভব মিশতাম নৃণাম। পরের শ্লোক। বৈনস্তু ধৈর্য মহতাম সংসিতাধম শিক্ষয়া আত্মকাম বিমাত্মানম মেন আত্মন্নবস্থিতঃ। বৈনস্তু ধৈর্য মহতাম সংস্থিত আধ্যাত্ম শিক্ষয়া আত্মকাম বিমাত্মানম মেন আত্মন্নবস্থিত। পৃথু মহারাজ তার অধ্যাত্ম উপলব্ধির স্থির হওয়ার ফলে মহাপুরুষদের মধ্যে প্রধান ছিলেন। পারমার্থিক উপলব্ধিতে পূর্ণরূপে সাফল্য লাভ করার ফলে তিনি আত্মতৃপ্ত হয়েছিলেন। বৈনস্তু মানে বেন মহারাজের পুত্র। তু মহতাম, তিনি অত্যন্ত মহৎ ব্যক্তি ছিলেন। সংস্থিত আধ্যাত্ম শিক্ষয়া, তিনি অধ্যাত্ম গীতা ভাগবতমের বা বেদের জ্ঞান গর্ভ তিনি অনুভব করেছিলেন, উপলব্ধি করেছিলেন, আহরণ করেছিলেন। আত্মকাম, বেদ জ্ঞান গীতা ভাগবতমের জ্ঞান উপলব্ধি হয়েছে, উপলব্ধি করব কি করে না আপ্তকাম। আপ্তকাম মানে তিনি নিজে সন্তুষ্ট, আপ্তকাম সন্তুষ্ট। বিমাত্মানম তিনি সম্পূর্ণরূপে আত্মতৃপ্ত ছিলেন। মেন আত্মন্ন বস্ত, এবং আত্মা স্থিত ছিলেন, স্থিত আনন্দ।
এখন ভক্তিতে আমরা অগ্রগতি লাভ করেছি কিনা, গীতা ভাগবত এবং বেদের জ্ঞান উপলব্ধি হয়েছে কিনা, কি করে বুঝবো না? আপ্তকাম, সম্পূর্ণ তৃপ্তি, পরিতৃপ্তি। এই শ্লোকের তাৎপর্য লিখছেন, ভগবত ভক্তিতে স্থির হওয়ার ফলে মানুষ পরম আত্মসন্তোষ লাভ করেন। সন্তোষ বা আত্মতৃপ্ত তো ভিতরে রয়ে, বলে না আমি আত্মতৃপ্ত। আত্মতৃপ্তটা এরকম